যারা আমার মতো জ্বর ঠান্ডায় ভুগছেন, খাবারের গন্ধ স্বাদ কিছুই পাচ্ছেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। ভীষণ মজার এই ভর্তা রেসিপিটি খেলে অবশ্যই মুখে রুচি আসবে। টক ঝাল এই ভর্তাটি খেতে অসাধারণ। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। ভর্তা বানানোর জন্য এখানে আমি জিরা নিয়েছি, হাফ চামচ গোটা কয়েকটা গোলমরিচ নিয়েছি, হাফ চা চামচ নিয়েছি ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সাদা তিল। এবার এই সবগুলো উপকরণ আমি চুলায় ভেজে নেব। চুলার আঁচ মাঝারি করে দিয়ে তিলগুলোকে হালকা ভেজে নেব। যখন সুন্দর একটা কালার আসবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্যানে কিছুটা পানি দিয়ে কাঁচা টমেটো, 8-10টা কাঁচা মরিচ আর একটা গোটা রসুন দিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নিব। টমেটোর পানি টেনে গেছে। এবার এর ভেতরে 1 চা চামচ তেল দিয়ে টমেটোগুলোকে ভাজা ভাজা করে নিব। মানে হচ্ছে টমেটোর ভেতরে যে এক্সট্রা পানি আছে ওটা টানিয়ে নিব। এবার বাটনার ভেতরে ভেজে রাখা শুকনো উপকরণগুলোকে আমি মিহি করে গুঁড়া করে নিব। এই ভর্তাটি আমি বাটনায় করছি, আপনারা শিলপাটায়ও করতে পারবেন। এবার 1 চা চামচ দিয়ে দিয়েছি কাঁচা সরিষা। সরিষাটাকেও মিহি করে গুঁড়ো করে নিব। সরিষাটাকে আমি ভাজিনি, কাঁচা দিয়েছি, কারণ অনেক সময় সরিষাটা ভাজলে তিতা হয়ে যায়। এবার ভেজে রাখা রসুন আর কাঁচামরিচটাকে এবার কাঁচামরিচ আর রসুনটাকেও বেটে নিব। অতিরিক্ত বেটে মিশ করার দরকার নেই, একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। এবার টমেটো গুলোকেও বেটে নিব। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। যাদের নাক বন্ধ সরিষার কারণে তাদের নাকটা খুলে যাবে। তাছাড়া এখানে জিরা, ধনিয়া, যে গোলমরিচ দিয়েছি সবগুলোর ঝাঁজে খেতে একটা অসাধারণ ভর্তা হয়েছে। যারা এই ভর্তা এখনো খাননি একবার হলে এভাবে বানিয়ে দেখতে পারেন। টমেটো গুলোকে আমি বেটে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিব পেঁয়াজ। আপনারা স্বাদ মতো পেঁয়াজ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এর ভেতরে 2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এতে করে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ভর্তাটাকে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা আপনারা পাকা টমেটো দিয়েও করতে পারবেন, খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমার ভর্তা। আপনারা যদি ভর্তার ঝাল একটু বেশি খান তাহলে 2-1টা শুকনো মরিচও দিয়ে দিতে পারেন। ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে খাওয়ার পালা। আমি কিছুটা গরম ভাত বাটনায় নিয়ে নিয়েছি। আর বাটনায় ভাত মেখে খাওয়ার মজাটাই আলাদা। এই ভর্তাটা যা দারুণ হয়েছে না, যখনই ঠান্ডা লাগবে এই ভর্তাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি করে বলছি, মুখের রুচি অবশ্যই ফিরে আসবে। আজ এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।